नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालात, जोरे बोले नाराए तकबीर, नाराए रिसालात, सिद्दीक फारूक उस्मान हैदर चारजन साहाबा सबचेয়ে बेहतर। सिद्दीक फारूक उस्मान हैदर चारजन साहाबा सबচেয়ে बेहतर, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत या रसूल अल्लाह, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत। একটু জোরে বলে নারায়ে तकबीर, नाराए रिसालत। লাগবে লাগুক তীর তলবারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। লাগবে লাগুক তীর তলবারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत। দেখা দাও ও গো নবীজি, তোমারে দিদারের আশায় আমরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে, দু চোখ জোড়ে দেখিব পয়গম্বর, দু চোখ জোড়ে দেখিব পয়গম্বর। নারায়ে তকবীর আল্লাহু আকবার, নারায়ে তকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत। दुश्मन राजा दुश्मनी करलो कत बारामार मुखे आसिर। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत या रसूल अल्लाह, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत या रसूल अल्लाह। जलसा जुलूस করিব বারে বার, দরুদ সালাম পড়িব হাজার বার। সকলে বলুন ইনশাআল্লাহ। জলসা জুলুস করিব হাজার বার, দরুদ সালাম পড়িব বারে বার। জ্বলবে জ্বলক দুশমনরা বারে বার, জ্বলবে জ্বলক দুশমনেরা বারে বার। নারায়ে তকবীর আল্লাহু আকবার, নারায়ে তকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তো যাই হোক, এ তাকবীরের ধ্বনি আমাদেরকে মুসলমানকে কণ্ঠের আওয়াজ উঁচু রাখতে হবে। নাবির সাহাবী জাঙ্গের ময়দানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যা তো আমাদের কম। নাবি বলছেন, সংখ্যায় কম তো কি হয়েছে, তাকবীরের ধ্বনি উচ্চারণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীরের ধ্বনিতে
ওই সময়তে ইহুদি নাসারারা তারা ভয়ে তত্তর করে কেঁপেছিল আর পাহাড়ের উঁচু দিয়ে আপনার ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পালাচ্ছিল। বলে এরা দিয়ে তাকবীরের ধ্বনিতে বোঝা যাচ্ছে এরা সংখ্যায় অনেক বেশি আছে। বলে অস্ত্র তরবারি ছিল না। বলে ইয়া রাসূলুল্লাহ কি দিয়ে যুদ্ধ করব? বলে খেজুরের ডালকে ভাঙো আর কাঁটা দিয়ে সাঁটাতে শুরু করো। বলে ইয়া রাসূলুল্লাহ শুরু করলাম তো জয় হয়ে যাবে। তো মুসলমানের কণ্ঠের আওয়াজকে উঁচু রাখতে হবে, তাকবীরের ধ্বনি উচ্চারণ করতে হবে। আজি জানে মুহতারাম, ইউসুফ পয়গম্বর এবার ওই কাফেলাদের সঙ্গে যাচ্ছে। 10 ভাই তারা বলছে যে এটা হলো আমার বাড়ির গোলাম, আমাদের বাড়ির গোলাম। এ মাঝে মাঝে পালিয়ে যায় আর এর ব্যবহার হলো ই মাঝে মাঝে চুরি করে। ইউসুফ পয়গম্বরের চোখ দিয়ে পানি ঝরে গেল। আল্লাহর নবী ইউসুফ জিনার আচরণ ব্যবহারে কোনোদিন ত্রুটি পায়নি, তাকে আপন ভাই তারা বলল গোলাম। খালি গোলাম না, বরং নিজের ভাই স্বার্থের লোভে আপনার চোর পর্যন্ত বানালো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার কেঁদে কেঁদে আপনার চোখের পানি ঝরিয়ে ফেললেন। এবার ইউসুফ নবীজি তিনি আপনার কিছু বললেন না, চুপচাপ তিনি দাঁড়িয়ে আছেন। 10 ভাই তারা আপনার বলল, ও কাফেলার মানুষেরা, এরা হলো আমার বাড়ির গোলাম, এটা আপনার পালিয়ে যায় এবং মাঝে মাঝে চুরি করে। চোর অপবাদ দেওয়া হলো, চুরির আপনার মিথ্যা অপবাদ দিল, তহমত লাগিয়ে দেয় আপনার নবী ইউসুফের ওপরে। আল্লাহর নবী ইউসুফ দাঁড়িয়ে রইলেন। কাফেলার মানুষেরা তারা বলল, এই গোলামকে আমরা কিনতে চাই, আমরা মিশর যাব, মিশরের বাজারে এই ব্যক্তিকে আমরা বিক্রি করতে চাই। তোমরা বিক্রি যদি ওই ব্যক্তিকে যদি তোমরা বেচতে চাও, তোমাদের পালিয়ে যাওয়া গোলামকে যদি তোমরা বিক্রি করে দাও, কতটা কিমাত নিবা একটু জানিয়ে দাও, তার বিনিময়ে আমরা তাকে কিনবো। সর্দারের কথা মোতাবেক, সর্দারের কথা আপনার শোনার পর 10 জন ভাই তারা আপনার দরদাম করতে শুরু করলো। আপন ভাইকে বাপের ভালোবাসা নেওয়ার জন্য আপনার বিক্রি করে দিল। আল্লাহর কোরআন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয় যে গিনতি আপনার পয়সার মধ্যে, গিনতি আপনার পয়সার জন্য আপনার গণা যাবে এমন পয়সাতে আপনার ভাইকে ইউসুফকে বিক্রি করেছিল। গোলাম হিসাবে আপনার বিক্রি হলো, ভাই আপনার বিক্রি করে দিল। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম আপনার বিক্রি হয়ে যায়। এবার কাফেলার মানুষেরা তারা মিশরের বাজার নিয়ে যাবে এবং মিশরের বাজারে ইউসুফ পয়গম্বরকে আপনার বিক্রি করবে। একটা হাফসে গোলামকে আপনার কাফেলার সর্দার দায়িত্ব দিয়ে দিল, ও হাফসে গোলাম, এটাই ব্যক্তিকে আমরা কিনেছি, এই গোলামকে আমরা বিক্রি করব। রাস্তায় যদি পালিয়ে যায় তবে পয়সা পাওয়া যাবে না, রাস্তায় যদি পালিয়ে যায় তবে লাভ করা যাবে না, তবে লাভ হবে না। ও হাফসি গোলাম, একে খবরদার, তুমি জানো পালাতে দিবে না, তুই জানো পালাতে দিবি না। হাফসি গোলামকে সর্দার বলে দিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের হাতে আপনার লোহার জিঞ্জিরে বেঁধে দিল, পায়ে লোহার জিঞ্জিরে বাঁধা, আপনার পায়ে হাতে আপনার লোহার জিঞ্জিরে দিয়ে আপনার শিকল বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর ইউসুফ পয়গম্বরকে এবার হাফসি গোলাম টানতে টানতে মিশর পর্যন্ত আপনার নিয়ে যাবে। রাস্তায় যেতে যেতে আল্লাহর পয়গম্বর ইউসুফ বলেছিলেন, ওগো হাফসি গোলাম, একটু আপনি দাঁড়িয়ে যান। ওগো কাফেলার মানুষেরা একটু দাঁড়িয়ে যান, সর্দারকে একটু জানিয়ে দেন, সর্দারকে একটু বলে দেন আমি একটু সময় তার কাছ থেকে চেয়েছি, আমি একটু সময় নিতে চাই, আমাকে একটু সময়টা দিতে বলেন। এবার সর্দারকে আপনার হাফসি গোলাম বলল, ও সর্দার, এই যে আপনার ইউসুফ একটু সময় চাইছে, গোলাম একটু সময় চায়। সর্দার জিজ্ঞেস করলো, সর্দার বলল, ওরে হাফসি গোলাম, একটু জেনে নে কিসের জন্য সময়টা চাই, এই সময়ের মধ্যে কি কাজ করতে চায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ওরে হাফসি গোলাম, এই সময়ের মধ্যে আমি অন্য কোনো কাজ করব না, এই সময়ের মধ্যে আমি পালানোর জন্য সময় আমি চাইনি, এই সময়টা আমি ওই ব্যক্তিদেরকে আখেরি সালাম দিতে চাই। হাফসি গোলাম
আচরণে ব্যবহারে আপনার অবাক হয়ে গিয়েছিল। যেটা আপনার গোলাম বলে বিক্রি করে দিল, চোর আপনার অপবাদ দিল, এই চোর কথা বলল, আবার মালিককে এত ভালোবাসে এই গোলাম আবার মালিককে সালাম দিতে চাই, আখেরি বিদায় নিতে চাই, আলবিদা আপনার সাক্ষাৎ করতে চাই। হাবশি গোলাম আপনার অবাক হয়ে গিয়েছিল আচরণ ব্যবহার দেখে। আল্লাহ নবী আপনার ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনারা বলেছিলেন, ও হাবশি গোলাম একটু আবার কেনানের জঙ্গলের গভীরে নিয়ে চলো, ওই ব্যক্তিদের সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরের ভাইরা তারা আপনার জঙ্গলে তাম্বু গেড়ে তারা আরাম করছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা আপনার জেগে গেল। একজন ব্যক্তি জেগে গেল, জাগার পর জিজ্ঞেস করে, ওগো ভাই, ওগো ইউসুফ, কিসের জন্য তুমি আবার এসেছো? আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আপনার বলেছিলেন, ও ভাইরা তোমরা চিন্তা করবে না, আমি তোমাদের সঙ্গে যেতে আসিনি, তোমাদের সঙ্গে বাড়ি পর্যন্ত যাব না, আজ আমি তোমাদেরকে আখিরি সালাম দিতে এসেছি, আলবিদা সালাম দিব। দেখিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দেখিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দো নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাআত ওয়াজিব তাদের উপর, শাফাআত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দেখিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দো নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। গুনহেগারি গুনহার ফলে দায় যদি দোজখে ফেলে, গুনহেগারি গুনহার ফলে দায় যদি দোজখে ফেলে, হাসরে কায়ামাতের দিন, হাসরে কায়ামাতের দিন ডাকিব ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দো নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, স্বপ্নে তে দেখা দিতে, স্বপ্নে তে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দো নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। मदीने का कबूतर हो पकड़ सकता नहीं मुझको,
अगर गोली चलाएंगे, अगर गोली चलाओगे निशाना भूल जाओगे। देखते गुंबदे खजरा देखे नाओ या रसूल अल्लाह। देखिब दो नयनेते मदीना या रसूल अल्लाह। नहीं तिराओ जियादा चाँद तारे अपनी रंगति पर, जोरे बोलून सुभान अल्लाह। नहीं तिराओ जियादा चाँद तारो अपनी रंगति पर, मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे तो चमकना भूल जाओगे। देखते गुंबदे खजरा देखे नाओ या रसूल अल्लाह। देखिब दो नयनेते मदीना या रसूल अल्लाह।